মর্নিং ফ্রেন্ড, আবার তোমাদেরকে দীঘার যাওয়ার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এলাম। যেহেতু আমি এডিট ভালো পারি না, তাই জন্য আমি ছোট ছোট করে পার্ট করে করে দেখাচ্ছি। আমরা ট্রেন থেকে নামার পর স্টেশন থেকে বেরিয়ে আমরা পুরো সমুদ্রের দিকেই যাচ্ছি। এদিকে দেখো, যারা ট্যুরিস্ট এসছে তাদের সব গাড়ি করে এসছে, এদিকে গাড়িগুলো রাখা আছে। আর অন্যদিকেও সেম রাস্তার দুই দিকে গাড়িগুলো দাঁড় করে দিয়েছে। ওইদিকে গিফটের দোকান, জামার দোকান, অনেক কিছুই আছে, পরে আমি ওইগুলো দেখিয়ে দেবো। এখন আমরা সমুদ্রের দিকেই যাই। যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম, কিছু তো খেতে হবে, তাই আমরা সবাই আগে সমুদ্রের পাড়ে গিয়ে খাওয়ার জন্য যাচ্ছি। আর যাওয়ার পথে রাস্তার দোকানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কত ট্যুরিস্ট এসছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। সবাই কিন্তু গাড়ি রেখে দিয়েছে, কিছু মানুষ পিকনিক করছে, কিছু মানুষ সমুদ্রে স্নান করছে। আমরা যারা যারা এসেছিলাম সবাই দেখো সামনেই আছে। মিষ্টি একদম সবার প্রথমেই চলে গেছে। প্রচুর গাড়ি। এই ডিসেম্বর মাসটা প্রায় বেশিরভাগ মানুষই আসে পিকনিক করতে। যাই হোক, আর বেড়াতেও এসেছে অনেকজন। প্রচণ্ড ভিড়ও ছিল। তাই জন্যই আমি রাস্তাটা দেখালাম যে দুই দিকে কীভাবে গাড়ি আছে। আমি এটাও দেখাতে পারতাম যে ঝাউবনে কত সুন্দর সবাই পিকনিক করছে, কিন্তু ক্যামেরায় নিলে ওরা কেমন ভাববে, ওই জন্য আর ক্যামেরায় নিলাম না। আমরা আমাদের রাস্তায় চলে গেলাম। একদম সামনে মিষ্টি দাঁড়িয়ে আছে। সবার আগে খুব আনন্দ যে সমুদ্রের পাড়ে যাবে বলে। আমার দাদার মেয়ে বারবার পেছন ঘুরে তাকাচ্ছে দাদা আসছে না বলে। এটা হলো আমার দাদার বড় মেয়ে। এই যে মিষ্টি যাচ্ছে সবার আগেই। সবাই হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে। তার উপরে অনেকটা বেলা হয়ে গেছে, সবার খিদেও পেয়ে গেছে। দেখো কামরাঙা, বেল বিক্রি হচ্ছে, আর প্রচুর ডাবের দোকান, চারিদিকে ডাবের দোকান। এখানে খুব সুন্দর গিফটের দোকান যাওয়ার রাস্তায় পড়লাম, তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন সুন্দর সুন্দর গিফট। এগুলো কাঠের তৈরি, ঝিনুকের তৈরিও আছে। অনেক রকমের পেন, মোবাইলের কাভার টাভার সব পাওয়া যাচ্ছিল। দেখো বেশিরভাগ দোকানই ডাব দোকান। সেম এখানেও সেই গিফটের দোকান। এখানেও দেখো শসা, পেয়ারা, বেল, ফুচকার দোকান বসেছে। আমার তো প্রথমেই ফুচকা খেতে ইচ্ছে করছিল, যেহেতু সকাল থেকে কিছু খাইনি, খালি পেটে আর ফুচকাটা খেলাম না। এখানে তেলে ভাজার দোকান, মুড়িও আছে, আইসক্রিমের দোকানও আছে। তাই আমরা সমুদ্রের পাড়ে চলে এলাম। ওইদিকে যে রাস্তাটা গেছে ওটা ঢেউসাগরের রাস্তা। আমরা পরে যাব, ওখানে দেখিয়ে দেবো তোমাদেরকে। ঢেউসাগরের একটা পার্ক, ওখানে সমুদ্রের পাড়েই একটা পার্ক, ওটা তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। বললাম না, আমি যেহেতু এডিট করতে পারি না, সেহেতু তোমাদের কাছ থেকে ছোট ছোট করে এডিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমরা টিফিন করে নেব, তারপরে আমরা বেরোবো। আর এইবার আমরা সবাই ছোটোগুলোকে নিয়ে এসেছি, তাই জন্য আমরা সমুদ্রে নামবো না। আমরা জাস্ট ওপর ঘুরে 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 চলে যাব। প্রত্যেকবারই আমরা আসি সমুদ্রের পাড়ে বসি না, আমরা শুধু আসি, সমুদ্রে নামি, স্নান করি, দিয়ে আমরা চলে যাই। কিন্তু এইবারে আমরা শুধু সমুদ্রে না নেমে ডাঙায় ঘুরে ঘুরে জিনিস দেখার জন্যই এসেছি।
আমাদের সঙ্গে অনেকগুলো বাচ্চা এসেছে। দেখো কেমন করে ঢেউ, এখন তো সকালের ঢেউ তাই জন্য এত ছোট ছোট করে ঢেউ আসছে, আর উপরে বালিটা ভালোভাবেই দেখা যাচ্ছে, বালির উপর সবাই হাঁটাহাঁটি করা শুরু করে দিয়েছে। কিন্তু তোমাদেরকে পরে আবার দেখাবো যে বিকেলের জোয়ারের সময় ঢেউটা ঠিক কতখানি ওপরে আসে। সবাই পাড়ে কীরকম হাঁটাহাঁটি করছে, বালির স্তর পড়ে আছে তো তাই জন্য ভালোই লাগছে। ওখানে মিষ্টি গিয়ে ছোটাছুটি করছিল, মিষ্টি তো ঘোড়াতে ওঠাবো বললাম, ভয়ে ঘোড়াতে উঠলই না, এত ভীতু, উঠলই না, কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার আমাদের খাওয়ার আইটেম আলু ভাজা, বেগুনি, তার সঙ্গে আমাদের আছে মুড়ি আর ছোলা সিদ্ধ করে ওই তেলের মধ্যে নেড়ে নিয়ে এসছে। সবাই টিফিনটা করে নেওয়া হোক, সবাই নিয়ে বসে গেছে। আবার সমুদ্র, এই সময় সমুদ্রের ঢেউগুলো অনেক ছোট ছোট, এই সময় যদি বাচ্চাদেরকে নামানো যায় অনেক ভালো লাগবে। সবাই বোট চলছিল, যেহেতু আমাদের বাচ্চারা আছে তাই জন্য আমাদের বোর্ডে অ্যালাউ নেই। এবার আমরা যাব, বাচ্চাগুলো কান্নাকাটি করছে বলে তাই জন্য আর বোর্ডটা নিলাম না। আমার মেয়ে তো উঠবেই না, আমার বোনের ছেলের খুব ইচ্ছে ছিল এরকম বোটে উঠে ঘুরবে, কিন্তু ওদের কাছে যখনই গেলাম তখন জানলাম যে বাচ্চা অ্যালাউ নেই, তাই আমরা চলে এলাম। এখন তো ঢেউগুলো অনেক ছোট ছোট, বাচ্চা অনেকের বাড়ির বাচ্চাগুলোই নেমেছে, এমনকি ওই দেখো বালির ওপরে সবাই হাঁটাচলাও করতে পারছে। এবার আমরা ঢেউসাগরের দিকে যাব, ওই জন্যই আমরা রাস্তায় শুরু করেছি। দুই দিকেই মানুষজন যেমন পাড়ের ওপর বসে আছে, তেমন এদিকেও মানুষ পাড়ের ওপরই বসে আছে। রোদ্দুর ছিল বলে বেশ ভালোই লাগছিল, আর শীতকালে রোদ্দুর মানে তো সবারই ভালো লাগবে। এগুলো সব খাবারের দোকান। বোটগুলোতে দেখে আমারও ইচ্ছে করছিল, কিন্তু কিছু করার নেই। বাচ্চাকে ওদের কাছে দিয়ে যেতে কেমন একটা মন চাইলো না, তাই জন্য আর গেলাম না। দেখো অনেক রকমের ওই বলে না শামুকের সব জিনিসপত্র, যে আবার একটা বোট ছাড়ছে। বোর্ডে উঠতে খুবই ভালো লাগে। এখানে সব মানে এখানে এটাই দেখালাম, এখানে শুধু বোর্ড, যারা যারা চড়তে চায় এই জায়গাটা থেকে সবাই চড়ছে। এই দেখো একটা ছোট্ট গাড়ি, গাড়িটা আমার তো বোটটা খুব মজা লাগছিল, মনে হচ্ছিল যেন একবার ঘুরে আসি, কিন্তু সবাই রাজি হলো না বলে তাই আর গেলাম না। চেষ্টা করব নেক্সট বার গেলে বোটে চড়ার। কত মানুষ, পুরো ভিড় হয়ে আছে।
রাস্তার দুই দিকে কীরকম দোকান বসেছে, যেমন খাওয়ার দোকান তেমন স্টেশনারি বলো, গিফটের দোকান, প্রচণ্ড ডাবের দোকান ছিল। যেখানে যেখানে যাচ্ছি ডাবের দোকান প্রচুর পরিমাণে ছিল। আর জিজ্ঞেস করেছিলাম ডাবের দাম কত, একটা একটা 40 টাকা, কখনো কোন জায়গায় 35 টাকাও দিচ্ছে। আজকে এই পর্যন্ত, পরের পার্ট পরে দেখিয়ে দেবো তোমাদের, অপেক্ষা